অবিলম্বে বকেয়া অর্থ মেটাও, নয়তো তালা ঝুলবে কার্যালয়ে। সতর্ক হুঁশিয়ারি বার্তা জারি করা হলো আশাকর্মীদের তরফে। হুঁশিয়ারি দেওয়া হলো খোদ মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে দাঁড়িয়ে। অভিযোগে জানা গেছে, ভুবনবন ইউপিএসসিতে কর্মরত ৭৫ জন আশা কর্মীকে তাদের সাম্মানিক দেওয়া হচ্ছে না ৪ মাস ধরে। তারা তালবাহানায় আশা কর্মীদের হেনস্থা করার অভিযোগ সংশ্লিষ্ট অফিসের অ্যাকাউন্টেন্টের বিরুদ্ধে। তারিখ পে তারিখ করে আশা কর্মীদের দফা রফা অবস্থা করছেন ওই অভিযুক্ত আধিকারিক। আশা কর্মীরা আজ অফিসে এসে তাদের কেন বারবার হেনস্থা করা হচ্ছে তার কারণ জানতে চান। অভিযোগ, যথার্থ জুৎসই জবাব মেলেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে। অভিযোগ, আর জবাব চাইতে আশা কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন তাদের বকেয়া প্রাপ্তি নিয়ে। অবশেষে সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভের স্ফুরণ ঘটাতে দেখা গেল আশা কর্মীদের। কেন তাদের বকেয়া আটকে রেখেছেন অভিযুক্ত অ্যাকাউন্টেন্ট, কেনই বা ৪ মাস ধরে হেনস্থার শিকার হচ্ছেন আশা কর্মীরা, কি চাইছেন ক্ষুদ্র আশা কর্মীরা, দেখুন। আমরা মাত্র ২০০০ টাকা লেগে এইভাবে হেনস্থ হইতেছি। প্রত্যেকবার প্রত্যেকটা আশা আয়া আমরা এসে গেলেও দিই, তারা আমরা ৯-৬ ভাইয়া বুঝাই দেয়। ভাস্কর বাবু সিএম অফিসের ভাস্কর বাবু আমরা ২০২৫-এ জুলাই মাসে টেবিলে এমওআইসি ম্যাডাম, নোডাল অফিসার, এরপরে ভাস্কর বাবু, তারা সবাই মিলে কথা দিয়েছে জুলাই মাসের মধ্যে আপনারা টাকা পরিষ্কার, সব টাকা পরিষ্কার। ঠিক আছে স্যার, আপনি কিন্তু কথা দিয়ে গেছেন আপনি টাকা পরিষ্কার করবেন। এই পর্যন্ত আমরা অপেক্ষা করুন। ঠিক আছে, 2026-এ প্যানেলে ডাকানি হয়েছে কনফারেন্স হলের মধ্যে, তারা গেছে, তারা অনেক কিছু আমরা দেওয়া লাগবো, কিন্তু তাই না অক্ষণ পর্যন্ত আমরা টাকাটা দিতেছে না। অক্ষণে আমরা সব আশারা ভুবনবন আমরা একটা মিটিং করছি যে আমরা টাকা যদি এই জানুয়ারি গেছে, জানুয়ারির মধ্যে দেওয়ার কথা ছিল, কিন্তু টাকাটা এখনো দেয় না। এবার ফেব্রুয়ারি যদি আমরা টাকাটা পরিষ্কার না করে, তাহলে আমরা কোনো আশা কাজ করতাম না। এমনকি জায়গা জায়গা আমরা তালা দিয়ে যাবো।